হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে স্বাগত। আজকে বহুল কাঙ্ক্ষিত একটা জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। এটা হচ্ছে একটা গিরিখাত। এই গিরিখাতটা পড়েছে শ্রীমঙ্গল সদর উপজেলা থেকে 40 কিলোমিটার দূরে, মেকানিছড়া। খুবই সুন্দর একটা জায়গা। এর আগে আসলে আমার আসা হয়নি, দেখে অনুপ্রাণিত হয়ে আসলে এমন একটা সময় এখানে আসছি, আর একটু আসার দরকার ছিল, কিন্তু আসলে দূরত্বের কারণে আর প্রথম অবস্থায় আসলে জায়গাটা জানাশোনা না। তার থেকে বড় কথা হচ্ছে আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আপনার ইন্ডিয়ার যেটা বর্ডারটা একেবারে কাছে, যার কারণে এগুলো আসলে প্রাকৃতিকভাবে তৈরি। আসলে সৃষ্টির অনন্তকাল থেকেই পাথরগুলো এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর চারপাশটা হচ্ছে শুধু আপনার পাহাড় আর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। দেখুন বন্ধুরা, পাহাড়। আর এই পাহাড়ের এক পাদদেশ ধরেই এই গিরিখাতের অবস্থান। আজকে এই যে এখানে আসছে, আমার সাথে আমার কয়েকজন গেস্ট আসছে বিভিন্ন জায়গা থেকে। ওনারাও আসলে এই জায়গাটা দেখে অনেক আনন্দিত। আর এই যে চলার পথ দিয়ে হাঁটতেছি, এখানে অসংখ্য পাথর রয়েছে, পিচ্ছিল, আর যে কোনো সময় মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো কাজে যারা আসবেন তারা অবশ্যই বিষয়টাকে ফলো আপ করবেন। যতদূর সম্ভব খালি পায়ে আসার চেষ্টা করবেন, কারণ খালি পায়ে আসতে পারলে ভালো হয়। দেখতে পাচ্ছেন আমার এক বন্ধুকে, কতই না সুন্দর। আসলে উপর থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। আর এখানে বিশেষ করে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, তার মধ্যে চিংড়ি মাছটা অন্যতম। পাহাড়ি চিংড়ি। আমরা একটা পাহাড়ি চিংড়ি মাছ ধরেছি। ও আমার এক বড় ভাই, তো ওনারও আসলে একটা সাক্ষাৎকার নিব। তো বন্ধুরা, আসলে আমি এখানে আসার পথে এক বড় ভাইকে নিয়ে আসছিলাম। তো আসলে ওনার কাছ থেকে কিছু বক্তব্য শোনা যাক। বিষয়টা হচ্ছে যে ভাই, এর আগে কি এখানে আপনার আসার সুযোগ হয়েছে? না, অসীমদা আপনার উসিলায় অ্যাকচুয়ালি নতুনত্ব জায়গা। আমরা শ্রীমঙ্গল জানি যে পর্যটন নগরী, আমরা এখানে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করি। তো আমার বয়স প্রায় 36 বছর। এই 36 বছরের মধ্যে এই প্রথম এই ধরনের একটা গিরিখাত আমরা শ্রীমঙ্গলে দেখতে পেলাম। আর এত সুন্দর ঠান্ডা পানি, শব্দ, ঝর্ণার শব্দ, আর দুই পাশে দুইটা উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে গিরিখাত, অতি চমৎকার। এবং সূর্যের যে আলোক রশ্মিটা, আপনারা আমার পিছনের ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন না, অসীমদা হয়তো বা ভিডিও করলে উনি পরবর্তীতে দেখাবে। সূর্যের একটা আলোক রশ্মি গাছের ফাঁক দিয়ে আপনার পানিতে পড়ছে, এটা দেখতে অসাধারণ লাগছে। এবং আমার যে পিছনের মধ্যে যে ভিউটা, মানে এটার যে শব্দ, ঝর্ণার যে একটা প্রাকৃতিক শব্দ, এটা খুবই চমৎকার। তো আপনারা পর্যাপ্ত সেফটি অ্যান্ড সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আসবেন এখানে। আর এটা আমাদের শ্রীমঙ্গল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা সুন্দর গিরিখাত। আর নিশ্চয়ই মানে আপনারা আসবেন পরিচিত কাউকে নিয়ে, যারা এই বাগানটা চিনে। এই বাগান আপনারা হয়তো বা টাইটেলের এই বাগানের এই প্লেসটা লেখা থাকবে, আপনারা ওইটা অনুসরণ করে আপনারা আসবেন। আর সত্যি কথা, এই এরিয়া আমার কাছেই নতুন। হ্যাঁ, আমাকে যে নিয়ে আসছে অসীমদা, ওনাকে মানে আমি ধন্যবাদ কীভাবেই দিব, এটা ভাষায় প্রকাশের মতো না। যে একটা ছুটির দিনে আমরা আসছি বেড়াইতে, এই বেড়ানোটা একটা সুন্দর জায়গায় নিয়ে আসছেন উনি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাথরের গা রয়েছে, যেহেতু এখানে আসলে পানির অনবরত করছে। এটাই হচ্ছে আপনার মেকানিছড়া গিরিখাত। সুন্দর সুন্দর দেখুন। তো আসলে যারা রোমান্টিক আছে, যারা ভ্রমণ করতে ভালোবাসেন, অবশ্যই আপনারা এখানে আসবেন। আমি শুধু আপনাদের একটা রিস্ক নিয়ে করে এটার চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর।